द रूफ कैफ क्या क्या मिलते हैं? इसमें चाइनीज आइटम, ठीक है, मेन कोर्स, इंडियन, तंदूर सब मिलता है। कौन सा रोड है ये, एक जगह का नाम? हराबारी बोल रहा है, ठीक है? हाँ हाँ और ये ओपनिंग 4 मंथ हो गया। हाँ। গাইস ফটো তোলার জন্য গাইস কিন্তু বার্থডে সেলিব্রেশন হয় গাইস। ফাইনালি আমাদের মোমো না খেলে বোঝা যাচ্ছে না, খেয়ে দেখি এখানে জায়গাটা কেমন লাগলো? এখানে তো কাপড়ের জন্য বেস্ট। कोई जगह ना पता जहाँ ना तू हो दिख। গুড ইভিনিং গাইস, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আজকেও বিকালবেলা আমরা বেরিয়ে পড়লাম এই গাড়ি নিয়ে। এখন যেমন আমরা ঘুরতে রাস্তাতে বলছি কোথায় যাচ্ছি, যেহেতু গাইস সারাদিন অনেক বিজি ছিলাম তার জন্য ব্লগটা আর কি কন্টিনিউ করতে পারিনি। অলরেডি গাইস যেহেতু অনেক বিকাল হয়ে গেছে, প্রায় বিকাল হয়ে গেছে, তো এখন আমরা বেরোচ্ছি। তো চলো আজকে নাইট ভিউ তোমাদেরকে দেখাবো। অলরেডি গাইস এখন যাচ্ছি আমরা নেপালি বস্তি, একটা নতুন একটা রিসোর্ট খুলেছে, সেটা দেখার জন্য আর কিছু খাওয়ার জন্য যাচ্ছি। তো চলো যাওয়া যাক। তো অলরেডি গাইস ফাইনালি চলে আসলাম দ্য রুফে ক্যাফ, দেখতে পারছো। চলো ভিতরে যাওয়া যাক। এখন ফুললি গাইস রেডি হয়নি, আস্তে আস্তে রেডি হচ্ছে, কিন্তু ডেকোরেশনটা কিন্তু অসাধারণ লাগতেছে। তোমরা যদি আসতে চাও তাহলে আসতে পারো দ্য রুফ ক্যাফ। চলো ভিতরে যাওয়া যাক। भैया यहाँ पर क्या क्या मिलते हैं? इसमें चाइनीज आइटम, ठीक है, मेन कोर्स, इंडियन, तंदूर सब मिलता है। कौन सा रोड है ये, एक जगह का नाम बोलिए ये थोड़ा। नियर बाय हराबारी बोल रहा है, ठीक है? हाँ हाँ और ये ओपनिंग 4 मंथ हो गया। हाँ, और बाकी है ना होने वाला है। हाँ, ये थोड़ा स्कूल चल रहा है। হ্যাঁ এখন তো ডেকোরেশন ফুললি রেডি হয় নাই গাইস, কিন্তু বার্থডে সেলিব্রেশন হয়। তোমরা যদি কেউ কেউ আসতে চাও তাহলে আসতে পারো, অলরেডি রেডি করে রাখছে। তোমরা যদি কেউ আসতে চাও বা বার্থডে সেলিব্রেশন বা ঘুরতে তাহলে আসতে পারো। কিন্তু একটু উপরে গিয়ে দেখি কেমন ডেকোরেশন, কেমন কি। চলো দেখতে পাচ্ছ অসাধারণ একটা ডেকোরেশন। এদিকে যদি দিন থাকতো তাহলে দেখাইতে পারতাম তোমাদেরকে, বাট এখন রাত বলে কিছু দেখাতে পারছি না। বাট এখানের ভিউটা উপর থেকে কিন্তু অসাধারণ লাগতেছে। এটাও কিন্তু গাইস ফটো তোলার জন্য, আর এখান থেকে নিচের ভিউটা মানে অসাধারণ দারুণ লাগতেছে। বাট এখন রাত বলে কিছু দেখা যায় না। চলো এখানকার একটু সিনেমাটিক শট দেখে নাও, দেন তোমাদের সাথে কথা হচ্ছে। চলো দেখতে পাচ্ছ ফটো তুলছে, আর এখানকার কিন্তু ডেকোরেশনটা অসাধারণ লাগলো আমাকে। তোমাদেরকে কেমন লাগলো একটু কমেন্টে বলবা। আর আমাকে তো অসাধারণ লাগলো। নেক্সট ডে আসবো, দিনের বেলা দেখাবো তোমাদেরকে। অলরেডি গেছে আমাদের ফাইনালি মোমো চলে আসতো, কোক নিলাম 2টা, আর এদিকে রঞ্জিত। কেমন এক্সপিরিয়েন্স বল? না খেলে বোঝা যাচ্ছে না, খেয়ে দেখি এখানে জায়গাটা কেমন লাগলো? এখানে তো আমাদের আমি বলবো যে শিলিগুড়ি যেটা সেম জায়গাগুলো যেটা প্রবলেম হয় আমাদের গ্রামের অঞ্চলে যদি বলা চলে তাহলে এটা একটা বেস্ট। তোমরা যারা আসলে অবশ্যই ভিজিট করো বন্ধুরা, কারণ এই জায়গাটা আমি বলবো কাপড়ের জন্য বেস্ট। তোমরা চাইলে গেছে আসতে পারো, প্রতিদিন খোলা থাকে। এখন তোমরা না আসলে কীভাবে বুঝতে বলতো, আসো এক্সপ্লোর করে যাও। আর কিন্তু এখন মোমোটা আমার ফার্স্ট টাইম নিলাম, কোকটা নিলাম, দেখি খাইয়ে কেমন এক্সপিরিয়েন্স হয়। আরও নিয়ে নিলাম, অনেক টেস্টি লাগলো, তার জন্য আর একটা নিয়ে নিলাম চিকেন হাক্কা নুডলস। এটা খাইয়ে দেখি কেমন এক্সপিরিয়েন্স। মানে আমি তো ফুড ব্লগার না, বাট আমাদের লাইফস্টাইল দেখাচ্ছি। চলো দেখতে থাকো।
Guys, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমরা বেরোচ্ছি কারণ অনেকটা লেট হয়ে গেছে। আর আমরা যখন আসলাম কেউ ছিল না, বাট এখন প্রচণ্ড ভিড় জমেছে। চলো গাইস এখান থেকে যাই, আর ফোনটাও চার্জও নাই, তো ব্লগটা কন্টিনিউ করতে পারি তাহলে ভালো কথা, না করতে পারি একবারে যাই বাড়ি গিয়ে কথা হবে। চলো। অলরাইট গাইস, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমরা বেরোবো কারণ অনেকটাই লেট হয়ে গেছি। আর এখন বাড়ি যেতে লাগবে। আমার ফোনটাও চার্জ নাই, এখানে একটু চার্জ দিলাম, চার্জার নিয়ে আসছি। আর চলো ভাই, টাটা, নেক্সট ডে আসবো আবার। চলো এখন গাড়ি চালাবো দিন। অলরাইট গাইস, ফাইনালি চলে আসলাম বাড়ি। আর ওখানে আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি কারণ ফোনটাতে আমার চার্জ ছিল না। তো ব্লগটা আমি এখান থেকে এন্ড করে দিলাম। কেমন লাগলো একটু কমেন্টে জানা দেওয়া। আর নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো তোমার টাটা, বাই বাই, গুড নাইট।